নির্ধারণ করতে হয় কোন একটি ফাংশন সার্বিক কিনা তা নির্ধারণ করতে হয় কিভাবে তা আমরা শিখব। তো আশা করি ক্লাসে তোমরা সবাই যোগদান করছো। বই খাতা কলম এইগুলো তোমাদের প্রধান উপকরণ। বই খাতা কলম নিয়ে রেডি হও। আর আমার আজকের আলোচনাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব লিখে সেন্ড করবে, অথবা সাবস্ক্রাইব বাটনে লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন আছে, ভিডিওটার নিচে লক্ষ্য করবে, সেখানে একটা সাবস্ক্রাইব করবে আর অন্যদের সাথে শেয়ার করবে। তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে এই ক্লাসটি অবশ্যই শেয়ার করবে। তো চলো আমরা আজকে যাই। আমাদের বিষয় হলো কি সার্বিক ফাংশন। তো সার্বিক ফাংশন তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ে সার্বিক ফাংশনের প্রথমে আমরা সার্বিক ফাংশনের সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করব যে সার্বিক ফাংশন আসলে কি। তো সার্বিক ফাংশনে কয়েকটা টার্ম জড়িত আছে, কয়েকটা রাশি জড়িত আছে। সেই রাশিগুলি সম্পর্কে রাশিগুলিকে নিয়ে আমার একটা নতুন ভিডিও আছে, একটা নতুন ক্লাস আছে, তোমরা সেই ক্লাসটা কিন্তু অনুসরণ করব। দেখুন কোনো ফাংশনের যদি কোডোমেন এবং রেঞ্জ একই থাকে, যদি কোনো ফাংশনের কোডোমেন এবং রেঞ্জ একই থাকে তাহলে সেই ফাংশনকে আমরা বলি সার্বিক ফাংশন বা অনটো ফাংশন। সার্বিক ফাংশন বা অনটো ফাংশন, সেই ফাংশনটাকে আমরা বলি সার্বিক বা অনটো ফাংশন। FUNCTION, সার্বিক বা অনটো ফাংশন। যদি কোনো ফাংশনের ডোমেন এবং রেঞ্জ একই বা সমান হয় তাহলে উক্ত ফাংশনকে সার্বিক বা অনটো ফাংশন বলা হয়ে থাকে। তো আমরা এই একটা ভাষাগত সংজ্ঞা আমরা বলেছি। আমরা এবার এই সংজ্ঞাটিকে তোমরা যারা বই পড়েছো তারা হয়তো আন্দাজ করতে পারবে। মনে করো ফাংশন অফ এক্স সাচ দ্যাট a tends to b। তো এই যে a tends to b এই ফাংশনের ক্ষেত্রে একটি ফাংশন, তো এই ফাংশনের ক্ষেত্রে এটা হলো কি, এটা হলো ডোমেন আর বি এটা হলো কোডোমেন। তা আমরা প্রথম সংজ্ঞায় কি বলেছি, যদি কোনো ফাংশনের কোডোমেন আর রেঞ্জ সমান হয়, যদি কোনো ফাংশনের কোডোমেন ইজ ইকুয়াল রেঞ্জ, যদি হয় তাহলে সেই ফাংশনটি হলো সার্বিক ফাংশন। কোনো ফাংশনের কোডোমেন এবং রেঞ্জ যদি সমান হয়, তো অনেক সময় দেখা যাবে আমাদেরকে রেঞ্জ বের করতে হবে, অনেক সময় দেখা যাবে কোডোমেন বের করতে হবে। যখন আমরা দেখব কোডোমেন এবং রেঞ্জ একই হয়নি তাহলে ফাংশনটা সার্বিক নয়, আর যদি একই হয়ে যায় তাহলে ফাংশনটা কি হবে, ফাংশনটা হবে সার্বিক ফাংশন। তাই খুব ক্লাসটা অত্যন্ত মনোযোগের সাথে শেষ পর্যন্ত কিন্তু অনুসরণ করবে এবং অনুসরণ করার পর এই ক্লাসটা আবার নিজেরা কিন্তু চেষ্টা করবে এখান থেকে যে আলোচনা আছে আলোচনার মূল বিষয়গুলো আয়ত্তে নেওয়ার চেষ্টা করবে, তাহলে ক্লাসটা তোমাদের কাছে কি সফল হবে। তাহলে এই যে ফাংশনের ক্ষেত্রে f such that a tends to b, তাহলে a হলো ডোমেন আর b হলো কোডোমেন। তো এইখানে এই যে b হলো যে কোডোমেন, তাহলে ডোমেনটা কি হবে, ডোমেনটা কি হবে। তো এই ক্ষেত্রে ডোমেন হলো a, তাহলে ডোমেন যদি এখানে a হয় এর প্রতিচ্ছবিটাই হবে কি কোডোমেন। ডোমেন হলো a, এটা হলো ডোমেন a এর প্রতিচ্ছবি এর প্রতিচ্ছবি হলো কি ফাংশন অফ a, f of a, তার প্রতিচ্ছবিটা হলো f of a। এই যে f of a লিখলাম এটাই হলো কি কোডোমেন। f of a টাই হলো কি কোডোমেন। তাহলে এই যে কোডোমেন f of a
এই এফ অফ এটা যেটা প্রতিচ্ছবি, এই প্রতিচ্ছবি, হ্যাঁ, তার মানে ডোমেন এ এর প্রতিচ্ছবি সমান এফ অফ এ। হ্যাঁ, এটা যদি কোডোমেনের সমান হয়, যদি সমান কোডোমেন হয়, হ্যাঁ, তাইলে এই ফাংশনটা কি হবে? সার্বিক ফাংশন হবে। তাহলে ফাংশন অফ এ, এটাকে আমরা বলতে পারি কি? রেঞ্জ। এই হলো রেঞ্জ। তার মানে আগের যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় আমরা বলেছিলাম কোনো ফাংশনের কোডোমেন আর রেঞ্জ যদি সমান হয়, কোডোমেন আর রেঞ্জ, তাহলে রেঞ্জটা কি? হ্যাঁ, রেঞ্জটা হলো ডোমেন এর প্রতিচ্ছবির সেট, ডোমেনের প্রতিচ্ছবি। তাহলে প্রতিচ্ছবিটা হলো এফ অফ এ, এটাই হলো রেঞ্জ। তার সমান যদি কোডোমেন হয়, তার সমান যদি কোডোমেন হয়, অর্থাৎ এর সমান যদি বি হয়, তাহলেই এফ অফ এ সমান যদি বি হয়, রেঞ্জ আর কোডোমেন যদি সমান হয়, তাহলে সেই ফাংশনটা হবে কি? তাহলেই সেই ফাংশনটা হবে সার্বিক ফাংশন। তো আমরা বিষয়টা আরেকটু পরিষ্কার করার চেষ্টা করি। সার্বিক ফাংশন, এটার সংজ্ঞা বলা, সার্বিক ফাংশনটা বুঝতে পারা, গাণিতিকভাবে বুঝতে পারা, আক্ষরিকভাবে বুঝতে পারা, যদি ফাংশন আকারে দেওয়া থাকে, তাহলে সেই ফাংশন থেকে তোমার ডোমেন, কোডোমেন, রেঞ্জ এগুলো চিনতে পারাটা কিন্তু মুখ্য বিষয়। হ্যাঁ, তাহলে এইগুলোর উপর খুব বেশি গুরুত্ব দিতে হবে, বিশেষ করে নৈর্বৃত্তিকের জন্য। আর সৃজনশীল প্রশ্নে এইখানে ফাংশনের যে প্রকারভেদ, হ্যাঁ, সেই প্রকারভেদে তোমরা ইতিমধ্যে তার আগের ক্লাসে নিশ্চয়ই এক এক ফাংশন আইডেন্টিফাই করতে পারছো, কোনগুলো কীভাবে এক এক ফাংশন চিনব এবং নির্ণয় করব। তো আজকের যে আলোচনায় সার্বিক ফাংশনের জন্য এই যে মৌলিক বিষয়গুলো আমি যে সংজ্ঞা বলেছি, হ্যাঁ, প্রথম ভাষাগত সংজ্ঞা, তারপরে আক্ষরিক, হ্যাঁ, প্রতীক দিয়ে মানে এটাকে আমরা বলতে পারি সেট গঠন পদ্ধতি, এটা বিল্ডার মেথড। তো এটা হলো কি? বিল্ডার মেথড। তো আমরা এটাকে আরেকটু অন্যভাবে বলার চেষ্টা করি। আমরা একটু অন্যদিকে যাই, যদি যাই, মনে করো একটি ফাংশন, হ্যাঁ, একটি ফাংশন, খেয়াল করো, এটাই বলছি, f such that a tends to b, কে, হ্যাঁ, একটি ফাংশন, হ্যাঁ, f such that a tends to b, তো এটাকে আমরা অনটু ফাংশন বা সার্বিক ফাংশন বলবো। এতকে সার্বিক বা অনটু ফাংশন বলা হবে যদি মানে কখন বলা হবে? যদি এই যে এইটা হলো কি? ডোমেন আর এই ছিল কোডোমেন। আমার মনে হয় এইটুক তোমরা এখন অনায়াসেই কি লিখতে পারতেছো। একটা ফাংশন যদি এইভাবে দেওয়া থাকে, তাহলে কোনটা ডোমেন আর কোনটা কোডোমেন তা কিন্তু লিখতে পারতেছো। তাহলে যদি এমন হয় যে যদি প্রত্যেককে মনে করো y belongs to, প্রত্যেক y belongs to কি? প্রত্যেক y belongs to কোডোমেন b এর জন্য একটি, হ্যাঁ, x belongs to a কে পাওয়া যায়, একটি belongs to a পাওয়া যায় যেন কি কন্ডিশন? এখানে কি কন্ডিশন দেখো, ফাংশন অফ x সমান কি হবে? হ্যাঁ, ফাংশন অফ x সমান y হবে, y হয়, ঠিক আছে? অর্থাৎ কে এই যে বিটা কি ছিল? প্রদত্ত ফাংশনের কোডোমেন ছিল, অর্থাৎ বি সমান কে?
রেঞ্জ এফ হয়। তাহলে আমরা এই ফাংশনটাকে কি সার্বিক ফাংশন বলবো। তো আবার দেখো একটি ফাংশন এফ such that a tends to b কে সার্বিক বা অন্টু ফাংশন বলা হবে যদি প্রত্যেক y, তাহলে যে x এবং y এই দুটা কিন্তু কি, এই দুটা কিন্তু চল, ভিন্ন ভিন্ন মান x এবং y। x এবং y আমরা জানি দুটি চল দ্বারা কোনো সম্পর্ক যদি তৈরি হয় তাহলে সেটা ফাংশন হয়। তো এখানে x এবং y, x belongs to a পাওয়া যাবে কখন, প্রত্যেক y belongs to b এর জন্য, অর্থাৎ y এর মানটা আসবে কোথায় থেকে, কোডোমেন। y এর মান কোডোমেনে থাকতে হবে, এর জন্য একটি x belongs to a, x থাকতে হবে কোথায়, ডোমেনে, আর y থাকতে হবে কোডোমেনে। এই যদি পাওয়া যায় y belongs to b এর জন্য একটি x belongs to a পাওয়া যায়, যেন ফাংশন অফ x মানে fx সমান y হয়, fx সমান কে y হয়। খুব সহজ কথা। অর্থাৎ b কোডোমেন হবে রেঞ্জ f, রেঞ্জ f এই ফাংশনের কে রেঞ্জটাই হবে কোডোমেন। তাদের সংজ্ঞা অনুযায়ী সে আগের কথায় মিলে গেছে, হ্যাঁ, প্রথম যে ভাষায় সংজ্ঞা আমি বলেছি তার সাথে মিলে গেছে। তার মানে কোডোমেন সমান রেঞ্জ এফ, এফ এর রেঞ্জটাই হবে কি কোডোমেন। তাহলে এই ফাংশনটাকে আমরা কি সার্বিক কে ফাংশন আমরা কি বলতে পারি। বিষয়টা আরেকটু পরিষ্কার করে আমি যদি ম্যাপিংয়ের সাহায্যে দেখাই, মৌলিক বিষয় নেওয়ার কিন্তু চেষ্টা করব। যাদের উচ্চতর গণিত রয়েছে তারা কোনো সন্দেহ নাই, তারা বিজ্ঞান গ্রুপের এবং মেধাবী, জাতির ভবিষ্যৎকে কর্ণধার, তারা জাতিকে নেতৃত্ব দিবে পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে, টেকনিক্যাল সেক্টরে বিশেষ করে। আর হ্যাঁ, তার মানে হলো যারা উচ্চতর গণিত নিয়েছে, হ্যাঁ, তারা বিজ্ঞান গ্রুপের ছাত্র এবং তারা যথেষ্ট উৎসাহী স্টুডেন্ট, পড়ুয়া, তারা পড়বে, চেষ্টা করবে। তাহলে এখানে মৌলিক বিষয়টা আগে নিয়ে যাওয়ার চেষ্টা করো। তুমি সার্বিক ফাংশনটা শিখেছো, পড়েছো, এর যদি তোমার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে না পারো, তাদেরকে বোঝাইতে না পারো, তাহলে তোমার শেখাটা কি যথাযথ হয়নি বলে ধরে নেওয়া হয়। তাহলে সেটা যেন হয়, তুমি যেন আরেকজনকে এটা শেয়ার করতে পারো, তাকে বোঝাইতে পারো, উপলব্ধি তোমার উপলব্ধি তাকে দিতে পারো, সেই চিন্তা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি ম্যাপিংয়ের সাহায্যে বলি, ম্যাপিংয়ের সাহায্যে যে সার্বিক ফাংশনটা আসলে কি, তাহলে একটু চিন্তা করো। ম্যাপিংয়ের সাহায্যে MAPPING, ম্যাপিং মানে চিত্রায়নের মাধ্যমে সে এ এবং বি, তো একটা ফাংশন, এই ফাংশনে এ একটা সেট, বি একটা সেট। এখন মনে করো এখানে আমি লিখলাম 3 4 5, এই সেটের সদস্যগুলো হলো 3 4 5, এর প্রেক্ষাপটে বি সেটের সদস্যগুলো 6 8 10। এটা কিন্তু ইচ্ছা করে কি লেখা হয়েছে এমন যে এ যদি এই ফাংশনের এটা যদি হয় ডোমেন, বি হবে কি কোডোমেন। তো বি যদি কোডোমেন হয়, তাই যদি আমরা বিবেচনা করি, তো এখন দেখো এই যে ফাংশন, এই ফাংশনের এই উপরোক্ত এই ফাংশনের অধীনস্থ সেট হইল এ সেট। তো এইখানে আমরা কি বলি, সেট এ সমান কি 3 4 5, আর সেট বি সমান 6 8 10। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে এই 3 6 এর সাথে, 4 8 এর সাথে, আর 5 কে 10 এর সাথে কি এক এক মিল দেখানো হয়েছে। অর্থাৎ এই যে বি এর প্রত্যেকটি উপাদান এর একটি উপাদানের প্রতিচ্ছবি, বি এর প্রত্যেকটি উপাদান, বি এর প্রত্যেক উপাদান এর কে প্রতিচ্ছবি, এর একটি উপাদানের, হ্যাঁ, একটি উপাদানের প্রতিচ্ছবি,
তাহলে আমরা এই ফাংশন এফ কে বলবো এক্ষেত্রে কি এফ সার্বিক। তো এই ফাংশনের জন্য সার্বিক ফাংশনের আমি প্রথমে ভাষায় সংজ্ঞা বলেছি, তারপরে আরও দুইটা গাণিতিক মানে সেট বিল্ডার পদ্ধতিতে লিখে সেখান থেকে আমরা ডিফাইন করার চেষ্টা করেছি এবং অতঃপর কি ম্যাপিং করে। তো আশা করি সার্বিক ফাংশনের সংজ্ঞাটা কি তোমাদেরকে আয়ত্তে এসেছে। তো এখন আমরা চলে যাই, এখন আমরা কিভাবে সার্বিক ফাংশন নির্ণয় করতে হয়। তোমাদের বইতে তোমাদের মেইন বইয়ের কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো থেকে যদি আমরা একটু সলভ করি তাহলে আমরা কি লক্ষ্য করি। যেমন আমি একটি প্রবলেম লিখি তোমাদের মেইন বইয়ের 11 নম্বর সার্বিক ফাংশনে। এটা মুছে দেই, যদি এইটুকু মুছে এখানে শুধু ও গটা লিখে রাখি। হ্যাঁ, তাই তোমাদের মেইন বই 1.2 11 নম্বরের ক। তো এই যে 11 নম্বরের ক, এই একটা ফাংশন f such that a tends to b এবং এক্ষেত্রে ফাংশন অফ x ইকুয়াল ax প্লাস b। তো এখানে একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা কি, এই যে a এবং b বিলংস টু আর রিয়েল নাম্বারের সদস্য। তো এই ক্ষেত্রে এই ফাংশনটা সার্বিক কিনা আমরা নির্ধারণ করব। তো এখানে লক্ষ্য করো fx ফাংশনটা গঠিত হয়েছে সবগুলি অক্ষর দিয়ে, অজানা। হ্যাঁ, ax প্লাস b দ্বারা। তো এখানে a এবং b রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা সেটের সদস্য। b বিলংস টু r। তো a b বিলংস টু r। তো এই ক্ষেত্রে আমরা কি করব তোমরা লক্ষ্য করো। তো এই ক্ষেত্রে আমরা দেখব এই যে a বিলংস টু, হ্যাঁ, তো এইখানে এই যে a টেন্স টু r, তো এটাকে আমরা যেহেতু এখানে রিয়েল নাম্বার দিয়েছে, রিয়েল নাম্বার, তো এইখানে দুটোই কিন্তু রিয়েল নাম্বার, তো এটা হবে কি ডোমেন, আর এই আর সেটা হলো কি কোডোমেন। তো আমরা লক্ষ্য করি প্রথমে আমরা কোডোমেনটা কি বের করার চেষ্টা করি। তাহলে যে fx এর কোডোমেন, fx এর কোডোমেনটা কি হবে? fx এর কোডোমেন হলো রিয়েল নাম্বার, দেওয়াই আছে এখানে নাকি। কোডোমেন হলো কি আর। এবার আমরা রেঞ্জ বের করব, রেঞ্জ নির্ণয় করে আমরা দেখি কোডোমেন আর রেঞ্জ এক হয় কিনা। হ্যাঁ, কোডোমেন এবং কোনো ফাংশনের যদি কোডোমেন আর রেঞ্জ, আর আমরা কিন্তু সেট গঠন পদ্ধতির পরবর্তী ক্ষেত্রে আমরা কি বলেছি যে ডোমেনের প্রতিচ্ছবিটাই হলো কি রেঞ্জ, ডোমেনের প্রতিচ্ছবিটাই হলো রেঞ্জ। তো এখন এখান থেকে আমরা রেঞ্জ বের করি, রেঞ্জ নির্ণয় করি। তো আমরা লক্ষ্য করি যে দেওয়া আছে কি যেহেতু এ বি বিলংস টু আর, এ বি কি বাস্তব সংখ্যা সেটের সদস্য, তাহলে যেহেতু এটা তাই x এর সকল মানের জন্য, x এর সকল বাস্তব মানের জন্য, খেয়াল করো এই যে x এর সকল বাস্তব মানের জন্য, এইটুকু কি বাস্তব হবে? সকল বাস্তব মানের জন্য আমরা কি পাবো? fx এর সকল বাস্তব মানের জন্য fx এর মানও কি হবে? বাস্তব কি হবে। বিষয়টা যদি ক্লিয়ার করি, যেমন
এফএক্সটা ছিল কি ax প্লাস বি। এখন খেয়াল করো x এর মান যদি 0 হয় তাহলে x এর মান যদি 0 হয় তাহলে fx কত হবে b হবে। x এর মান যদি তোমার 2 হয় তাহলে fxটা কি হবে 2a প্লাস b। এই তো বাস্তব, কারণ ab বাস্তব, তাহলে 2a প্লাস b এটাও বাস্তব হবে। আচ্ছা যদি এমন হয়, যদি এমন যদি হয় ঋণাত্মক প্রমাণ চিন্তা করি, যদি -1 হয় তাহলে সেক্ষেত্রে কি fxটা কি হবে বলো b মাইনাস a হবে, কারণ প্লাস মাইনাস a প্লাস b তার মানে b মাইনাস a। তাহলে আমরা দেখছি যেহেতু ab কে বিলংস টু আর তাই x এর সকল বাস্তব মানের জন্য fx এর মানও কি অবশ্যই বাস্তব হবে। তাহলে যদি বাস্তব হয় তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, সো আমরা পেয়ে যাচ্ছি রেঞ্জ f যেহেতু বাস্তব মান আসতেছে, বাস্তব এর মানও বাস্তব হবে, এই যে বাস্তব, তাহলে বাস্তব সেটকে কি দিয়ে প্রকাশ করা হয়, এই দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা লক্ষ্য করছি fx এর ডোমেন ছিল আর কোডোমেন, আমরা কোডোমেনটাও ফাইন্ড আউট করেছি, কোডোমেনটাও আমরা নির্ণয় করেছি কি সেটাও কিন্তু তোমার আর হয়েছে। তার মানে ডোমেন বাস্তব, কোডোমেনও বাস্তব। তাহলে ডোমেন আর কোডোমেন সমান, রেঞ্জ, কোডোমেন বাস্তব, রেঞ্জও বাস্তব, কোডোমেন বাস্তব, রেঞ্জও বাস্তব, তার মানে রেঞ্জ সমান কোডোমেন। তাহলে এই ক্ষেত্রে ফাংশনটা কি সার্বিক ফাংশন। তার মানে হলো তোমাদের 11 নম্বরের ক যে ফাংশনটা দেওয়া আছে সেখানে কিন্তু দুটো অংশ, একটা বলছে এক কিনা, আমরা কিন্তু আগের ক্লাসে একটা নির্ণয় করেছি, এটা অবশ্যই এক ফাংশন। কারণ যদি কোনো ফাংশন সরলরেখা আকারে দেওয়া থাকে, ওই যে x প্লাস মাইনাস বি এ আকারে যদি দেওয়া থাকে তাহলে ফাংশনটা ছিল কি বাস্তব, না এক ফাংশন। তাহলে এখন আমরা তো এক ফাংশন আগেই নির্ধারণ করেছি, এক ফাংশন আগেই নির্ধারণ করেছি। তো এখন আমরা আরেকটা প্রবলেমে যাই। হ্যাঁ, আরেকটা প্রবলেম আমরা সলভ করি। তোমাদের 11 নম্বরের খ, 11 খ খুব খেয়াল করবে কিন্তু, এবার খুব চিন্তা করবে যে তখন যে আলোচনা শুনেছ সার্বিক ফাংশন বা অন্টু ফাংশন কিভাবে হয়, কখন হয়, কোডোমেন এবং রেঞ্জ সমান হইতে হবে। মাথায় রাখো কোডোমেন এবং রেঞ্জ সমান হবে, কোডোমেন এবং রেঞ্জ সমান হবে। তো এই যে কোডোমেন, হ্যাঁ আমরা কিন্তু সেট বিল্ডার মেথডে, অর্থাৎ কোনো একটা ফাংশন যদি দেওয়া থাকে সেখানে কোনটা ডোমেন কোনটা কোডোমেন, হ্যাঁ, আর রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হয় তা কিন্তু আমরা দেখাচ্ছি। আর এই রাশিগুলোর সংজ্ঞা, শুধু সংজ্ঞা বিষয়ক কিন্তু আমার একটা ক্লাস থাকবে, সেটা তোমরা ফলো করবে। তো আমরা এখন 11 খতে যদি আমরা যাই, এইখানে খেয়াল করো 11 খ, তোমাদের 11 খটা ফাংশন এফ, হ্যাঁ, সাজ দ্যাট কে, খেয়াল করো 0 1 টেন্ডস টু 0 1 0 1। তো এই যে একটা ফাংশন, এই ফাংশনটি হ্যাঁ দেখো ফাংশন অফ এক্স ইকুয়াল 1 √1 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা সংজ্ঞায়িত। তাহলে এই ফাংশনটা সার্বিক কিনা তা আমরা কি করব, নির্ধারণ করব। এই ফাংশনটা কি সার্বিক তা আমরা কিন্তু নির্ধারণ করব। এই অঙ্কটা কিন্তু আরেকটা অংশ আছে, এই ফাংশনটা এক ফাংশন কিনা আমরা কিন্তু আগে নির্ণয় করেছি, যেটা এক ফাংশন ছিল, এক ফাংশন ছিল। তাহলে ইয়া এক সার্বিক কিনা আমরা নির্ণয় করব। তো এখন আমরা সমাধানে চলে যাই। তো এইখানে খেয়াল করো, হ্যাঁ 0 1 এইটা হলো কি ডোমেন, নিশ্চয় ডোমেন কোডোমেন লিখতে পারতেছো, এইটা হলো কোডোমেন। তাই ডোমেন এবং কোডোমেন কে আমরা
ফাইন্ড আউট করতে পারতেছি। তো এই হলো এই প্রদত্ত ফাংশনের কি কোডোমেন 0 1 দ্বারা গঠিত কি সেট। এখন আমরা এটা রেঞ্জ নির্ণয় করে যদি দেখব কোডোমেনের সমান হয় তাহলে ফাংশনটি কি সার্বিক বাউন্ড টু ফাংশন, আর যদি না হয় তাহলে সেটা সার্বিক হবে না। তো আমরা লক্ষ্য করি প্রদত্ত ফাংশন তোমার সাথে সাথে প্র্যাকটিস করো। তো প্রদত্ত ফাংশনটা কি এই, তার মানে fx সমান রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তো এইখানে আমরা থিটা রেঞ্জ বের করব। এখন মনে করি হ্যাঁ ওই যে সেট বিল্ডার মেথডে আমরা যা করেছিলাম তা সেই পদ্ধতি অবলম্বন করব। মনে করি y বিলংস টু কোডোমেন, অর্থাৎ ওয়াইটা হলো কি কোডোমেনের সদস্য। তো এই ফাংশনের কোডোমেনটা কত, যেটা সংজ্ঞায়িত হয়েছে 0 1। তো এই যদি হয় কোডোমেনের সদস্য, তার মানে কি দাঁড়ায়, অর্থাৎ y বিলংস টু 0 1, 0 1 এর y বিলংস টু 0 1, y এর মান একবার 0 আর একবার কি 1 হবে। তাহলে আমরা এখন লিখে ফেলতে পারি, সো y সমান 1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাই তো ফাংশনটা। y সমান কে x এবং y দুটা হলো কি চল, দুটা হলো চলক, ভেরিয়েবল। দুটা চলক দ্বারা যদি কোনো সম্পর্ক তৈরি হয় তাহলে সেই সম্পর্কটা হলো ফাংশন। তো আমরা কিন্তু ফাংশন অফ এক্স মানে কি ওয়াই, এক্স এবং ওয়াইয়ের মধ্যে যে সম্পর্কটা সেটা খেয়াল করো, এক্স যুক্ত রাশিটা বর্গমূল আকারে রয়েছে, তার সমান হলো কি ওয়াই। তো এখন এখান থেকে আমরা এক্সটাকে বের করে নিয়ে আসি। তো এক্সটাকে যদি বের করে আমরা নিয়ে আসি, তো উভয় দিকে যদি আমরা বর্গ করে দেই তাহলে কী হবে, ওয়াই স্কোয়ার, ওয়াই এর বর্গ হইল ওয়াই স্কোয়ার, আর এদিকে বর্গ করলে বর্গমূল চিহ্ন থাকবে না। আমরা কি করেছি, এখানে বর্গ করেছি, বর্গ করে এখানে আমরা বর্গ করেছি। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ারটা বাম পাশে নিয়ে আসো আর সমান 1, ওয়াই স্কোয়ারটা চলে যাবে ডান পাশে, ইন্টারচেঞ্জ হয়েছে। একে প্রয়োজনীয় পক্ষান্তর। দ্বিতীয় লাইনে আমরা বর্গ করেছি, ওয়াই এর বর্গ ওয়াই স্কোয়ার, বর্গমূল চিহ্ন ছিল, বর্গমূল চিহ্ন উঠে গেল। তাহলে এক্স স্কোয়ার ডান থেকে বামে নিয়ে আসো, এক্স স্কোয়ার সমান 1 মাইনাস কি ওয়াই স্কোয়ার। তো এখন এই যে এক্স স্কোয়ার সমান ওয়াই মাইনাস কে 1 মাইনাস ওয়াই স্কোয়ার, আমরা যদি রেঞ্জ বের করতে চাই, রেঞ্জ হলো কি ডোমেনের প্রতিচ্ছবি। তাহলে আমরা রেঞ্জ নির্ণয় করতে গেলে এবার ওয়াইয়ের মান বসাইব। এখানে আমরা ওয়াইয়ের মান কোথা থেকে, এইখান থেকে কিন্তু আসবে। তো এইখান থেকে যদি তোমার আসে তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, যদি ওয়াই সমান 0 হলে খেয়াল করো এক্স সমান কত হবে, ওয়াই সমান 0 হলে ওয়াইয়ের মান 0, তাহলে এক্স স্কোয়ার সমান 1 মাইনাস 0, তার মানে হলো 1। তাহলে বর্গমূল করলে কি হবে, 1 হবে। এক্স এর মান কি 1 হয়, আর ওয়াই সমান যদি আমরা 1 বসাই তাহলে এক্স এর মান কি হয় 1 স্কোয়ার, ওয়াই এর মান 1 স্কোয়ার হলো 1 মাইনাস 1 সমান কি হবে 0। তাহলে খেয়াল করি y বিলংস টু কোডোমেন, অর্থাৎ y এর মান 0 আর 1 বসাইতে হবে। 0 এবং 1 বসাই আমরা দেখি x এর মান হলো কি 0 1। তাহলে এই যে x এর মান দ্বারা আমরা যে সেট গঠন করব সেই সেটটাই কি হবে, রেঞ্জ হবে। তাহলে এখন আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি সো রেঞ্জ f ইজ ইকুয়াল কি, খেয়াল করো হয়ে গেল। তাহলে রেঞ্জ f এটা হলো ডোমেনের প্রতিচ্ছবি। ওকে।
ডোমেনের প্রতিচ্ছবি, ডোমেনের প্রতিচ্ছবি। তাহলে ডোমেনের প্রতিচ্ছবি রেঞ্জ আর কোডোমেন কি এক হয়েছে? এক হয়েছে। যদি এক হয়ে থাকে তাহলে আমরা লিখতে পারি কোডোমেন সমান রেঞ্জ, রেঞ্জ। অতএব এফ কে সার্বিক, এফ হলো সার্বিক ফাংশন, সার্বিক ফাংশন। প্রমাণ হয়ে গেল যে এই ফাংশনটা হলো সার্বিক ফাংশন, সার্বিক ফাংশন। অর্থাৎ এর যদি কুইক উত্তর দিতে চাও, নৈর্ব্যক্তিক উত্তর, এই ফাংশনটাই কি সার্বিক নাকি এক এক? এটা এক এক, ইয়া সার্বিক, হ্যাঁ দুটাই হলো। তাহলে বের করতে হলে আমাদের কি করতে হবে? এই যে কোডোমেন, এই কোডোমেনের যে ভ্যালু দেওয়া আছে, কোডোমেনের যে সদস্যগুলো দেওয়া আছে, সেই সদস্যগুলো এই আমরা বসিয়ে সেই সদস্যগুলো কে, ওই সদস্যগুলো হলো এখন অধীন চলের জন্য স্বাধীন চল ওয়াই হয়ে যাবে। অর্থাৎ এই যে লিখেছে ওয়াই বিলংস টু কোডোমেন, তার মানে হ্যাঁ একে রিপ্লেস করে 1 মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় 1 মাইনাস ওয়াই স্কোয়ার লিখবে। সেখানে ওয়াইয়ের মান বসিয়ে যদি এইটা পাওয়া যায়, যে ডোমেনটা আমরা পেয়ে যাই, হ্যাঁ তার প্রতিচ্ছবি ডোমেনের কে সমান হয়ে গেল। তার মানে হলো রেঞ্জ এফ সমান কি, হ্যাঁ ডোমেনের প্রতিচ্ছবি। তাহলে রেঞ্জ এফ আর কোডোমেন সমান হলো। তাহলে ফাংশনটি কি হলো? ফাংশনটি হলো সার্বিক, একেবারেই সার্বিক ফাংশন। ফাংশনটি সার্বিক হয়েছে। তো এখন আমরা আরেকটি প্রমাণে যাই। আমরা দেখি হ্যাঁ সার্বিক ফাংশনটা আমাদের কাছে আরও কি শুধু